Assalamu alaikum warahmatullah. Dear students, how are you today? Okay, Alhamdulillah, I am also fine. So today we are going to start grammar. So আজকে আমরা কি শুরু করতে যাচ্ছি? গ্রামার। সো দেখো গ্রামার যে বিষয়টি আছে সেই বিষয়ের আজকে আমরা প্রাথমিক কিছু ধারণা নিয়ে নিব। তো গ্রামার, তাই না? গ্রামারের বাংলা কি জানো তোমরা? কি গ্রামার, যেটাকে আমরা কি বলি? ইংলিশ সেকেন্ড পেপার। কি বলি? ইংলিশ সেকেন্ড পেপার। সো ইংলিশ সেকেন্ড পেপারকে আমরা আবার গ্রামার নামে বলে থাকি। সো এই গ্রামারই হচ্ছে বাংলায় ব্যাকরণ নামে পরিচিত। বাংলায় কি নামে পরিচিত? ব্যাকরণ। আচ্ছা দেখো, আমরা একটা ভাষায় কথা বলি, তাই না? পৃথিবীতে কিন্তু অনেক ভাষা আছে। কি আছে? অনেক ভাষা। দেয়ার আর মেনি ল্যাঙ্গুয়েজ ইন দা ওয়ার্ল্ড। পৃথিবীতে অনেকগুলো ভাষা আছে, তার মধ্যে বাংলা একটা। কিন্তু এখন কি আমরা বাংলা ক্লাস করতেছি? এখন কি ক্লাস করতেছি? ইংলিশ ক্লাস করতেছি, আমরা ইংরেজি ক্লাস করতেছি। সো ইংরেজি ক্লাসে আমরা কি ইংরেজি গ্রামার সম্পর্কে আলোচনা করব। এখন গ্রামার আসলে কি জিনিস? গ্রামার কি জিনিস? গ্রামার হচ্ছে এমন একটি বই। দেখো গ্রামার একটা কিন্তু বই আছে, আছে না? যেমন ফার্স্ট পেপার তোমাদের একটা বই, সেকেন্ড পেপার তোমাদের আরেকটা বই। যেমন দেখো এই যে তোমাদের একটা বই দেওয়া আছে, তাই না? এটাকে লেখা আছে ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন, অর্থাৎ ইংলিশ গ্রামার। এটা হচ্ছে একটা কিন্তু বইয়ের নাম, ইংলিশ গ্রামার। এই গ্রামারটা আসলে এই বইটা পড়লে কি হবে? সো যদি বইটা আমরা পড়ি তাহলে আসলে হবে কি? ইংলিশ গ্রামার পড়লে কি কাজটা? কেন আমরা ইংলিশ পড়তেছি? দেখো ইংলিশ গ্রামার যদি আমরা পড়ি তাহলে কি হবে? আমরা ইংরেজি ভাষাতে ভালোভাবে কথা বলতে পারবো। কি করতে পারবো? কথা বলতে পারবো। এবং আর কি পারবো? ইংরেজি ভাষাতে, ইংরেজি ভাষাতে কথা বলতে, ইংরেজি ভাষাতে আমরা কথা বলতে পারবো এবং ইংরেজিটা আমরা ভালোভাবে লিখতে পারবো। তাহলে গ্রামারের সংজ্ঞা, মানে গ্রামার কাকে বলে, যদি তোমাকে কেউ প্রশ্ন করে হোয়াট ইজ গ্রামার অথবা গ্রামার কাকে বলে, তাহলে গ্রামার হচ্ছে একটা যেহেতু বই, তাহলে আমরা বলতে পারি কি যে যে বই, ঠিক আছে, যে বই পড়লে, যে বই পড়লে ভাষা, এই যে আমরা কথা বলতেছি না, যে ভাষায়, ভাষাকে শুদ্ধভাবে, কিভাবে? শুদ্ধ মানে একেবারে ভালোভাবে, শুদ্ধভাবে লিখতে, লিখতে, পড়তে ও বলতে পারা যায়, পারা যায়, তাকে কি বলে? কি বলে? গ্রামার বলে। তাকে গ্রামার বলে, তাকে গ্রামার বলে। সো অনেক ধরনের গ্রামার আছে। বাংলাতে বাংলা আছে, ইংলিশে ইংলিশ আছে, আরবি যে আছে, তোমাদের আরবি আছে, আরবি যে আছে আরবিতে আরবি কিন্তু গ্রামার আছে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা ভাষার কিন্তু গ্রামার থাকে। তাহলে আমরা সংজ্ঞাটা কি পাইলাম? গ্রামারের সংজ্ঞা একটু পড়ো দেখি সবাই। আমি বোর্ডে লিখে দিছি। লুক এট দ্য বোর্ড, লুক এট দ্য বোর্ড। তাহলে যে বই পড়লে ভাষাকে শুদ্ধভাবে লিখতে পড়তে বলতে পারা যায় তাকে গ্রামার বলে। এখন আমরা কোন গ্রামার শিখতেছি? ইংলিশ গ্রামার। এখন প্রশ্ন হতে পারে ইংলিশ গ্রামার কি? ইংলিশ গ্রামার কি? তাহলে দেখো, তাহলে যে গ্রামার বা যে বই পড়লে ইংরেজি ভাষা শুদ্ধভাবে লিখতে পড়তে ও বলতে পারা যায় তাকে বলা হবে ইংলিশ গ্রামার। তাহলে দেখো সংজ্ঞাটা কিন্তু একই রকম। সো এভরিবডি লুক এট দ্য বোর্ড। বোর্ডের দিকে দেখো, সংজ্ঞা একই রকম, শুধুমাত্র পরিবর্তন কি দেখো। তাহলে যে বই, অথবা আমরা বলতে পারি যে গ্রামার পড়লে ভাষাকে শুদ্ধভাবে, কারণ কোন ভাষা? ইংলিশ ভাষা। ভেরি গুড। সো যে গ্রামার বা যে বই পড়লে ইংরেজি ভাষাকে শুদ্ধভাবে লিখতে পড়তে বলতে পারা যায় তাকে এইখানে শুধু লাগানো হবে ইংলিশ, তাকে ইংলিশ গ্রামার বলে। তাহলে যে গ্রামার অথবা যে বই পড়লে ইংরেজি ভাষাকে শুদ্ধভাবে কি করতে পারা যায়? লিখতে, পড়তে ও বলতে পারা যায় তাকে ইংলিশ গ্রামার বলে। আচ্ছা, তোমাদের মধ্যে কে আছো এখন আমাকে বোর্ডের দিকে না তাকিয়ে বলতে পারবে গ্রামার কাকে বলে? কে বলতে পারবা? বলো, যে কেউ একজন বলো।
বলো মাহবুব, বলো বলো বলো, দাঁড়াও দাঁড়াও, বলো। যে বই পড়তে, হ্যাঁ, যে বই পড়লে লিখতেও লিখতেও পড়তে হ্যাঁ, বলা যায়। অর্থাৎ ভাষাকে ভাষাকে শুদ্ধ রূপে বা শুদ্ধভাবে লিখতে লিখতেও পড়তে বলা যায়, তাকে তাকে ইংলিশ গ্রামার বলে। ইংলিশ গ্রামার। আর শুধু গ্রামার হলে ইংলিশটা আমরা বলবো না, শুধু গ্রামার বলে। বলবো। ভেরি গুড, টেক ইউর সিট, সিট ডাউন। সো গ্রামার গেল, তাই না? এখন গ্রামারের ভিতরে আমাদের অনেক ধরনের জিনিস আলোচনা থাকে। কি থাকে? অনেক ধরনের জিনিস আলোচনা থাকে। গ্রামারের মধ্যে আছে লেটার। কি আছে? লেটার। সো লেটার, লেটার মানে হচ্ছে, দেখো আমরা অনেকে জানি লেটার মানে চিঠি। অনেকে কি জানি লেটার মানে চিঠি, কিন্তু লেটার মানে আবার কি হয়? কি লিখছি দেখো, লেটার মানে বর্ণ। সো আমাদের বর্ণ আছে, তাই না? আমাদের বাংলাতেও বর্ণ আছে, আমাদের ইংরেজিতেও কি আছে? বর্ণ আছে। বর্ণ আছে, দুই জায়গাতে বর্ণ আছে, তাই না? আচ্ছা, তোমরা কি জানো ইংরেজিতে কতটি বর্ণ আছে? 26টি। ভেরি গুড। বাংলায় কতটি বর্ণ আছে? বাংলা আছে 50টি। ভেরি গুড, আমাদের জানা আছে। এখন প্রশ্ন হইল বর্ণ কাকে বলে? বর্ণ বা লেটার কাকে বলে? যেমন আমরা গ্রামারের সংজ্ঞা শিখেছি, এখন শিখবো যে আসলে লেটার বা বর্ণ কাকে বলে, বা লেটার বা বর্ণ কি জিনিস। আচ্ছা, আমরা কথা বলতেছি, তাই না, এখন মুখে। আচ্ছা, এই কথাগুলোকে যখন আমরা লিখে প্রকাশ করব, লিখে, সাপোজ মনে করো মাহবুব আছে, মনে করো সাপোজ উদাহরণস্বরূপ মাহবুবের ভাই বা কেউ হচ্ছে বাইরে আছে, কিন্তু মোবাইলে যোগাযোগ করা সম্ভব না। সে কি করবে? চিঠি লিখে পাঠাবে। এখন কণ্ঠটা কি পাতার মধ্যে বললে অটোমেটিক উঠবে? বা ওই ওই মানে পাতার সামনে যদি বলো সাদা পৃষ্ঠা, এবং ওই পৃষ্ঠা যদি পাঠায় দাও, তাহলে অপর প্রান্তে কি পৃষ্ঠাতে মানে পৃষ্ঠাটাতে শোনা যাবে? যাবে না। তাহলে এখন মাহবুবকে কি করতে হবে? সাদা খাতায়, সাদা পেজে কি লিখতে হবে। লিখতে গেলে কিছু চিহ্ন ব্যবহার করি। এই যে আমরা লেটার বা বর্ণ, আমরা এ থেকে জেড পর্যন্ত যে আছি, এ থেকে জেড পর্যন্ত যে 26টি বর্ণ তোমরা বললাম, এগুলো এক প্রকার চিহ্ন। এগুলো এক প্রকার কি চিহ্ন। তাহলে দেখেন লেটারের সংজ্ঞাটিও হচ্ছে এরকম, যে ভাষাকে, কি বললাম? ভাষাকে, যেটা বাদ দাও, মানে ভাষাকে লিখিত রূপে, ভাষাকে কি রূপে? লিখিত রূপে প্রকাশ করার জন্য যে সকল চিহ্ন ব্যবহার করা হয় তাকে লেটার বা বর্ণ বলে। একটু বলো তো, বলতে পারবা? আচ্ছা, আরেকবার শুনো। ভাষাকে কিসে, কাকে? ভাষাকে লিখিত রূপে প্রকাশ করার জন্য, ভাষাকে লিখিত রূপে প্রকাশ করার জন্য যে সকল চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হয় বর্ণ বা লেটার। সো কেউ আসো, বলতে পারবা এখন? ভাষাকে লিখিত রূপে প্রকাশ করার জন্য যে সকল চিহ্ন ব্যবহার করা হয়, তাহলে ভাষা কি? ঠিক আছে, ভাষাকে কি রূপে? লিখিত রূপে। ভাষাকে লিখিত রূপে প্রকাশ করার জন্য, প্রকাশ করার জন্য যে সকল কি ব্যবহার করা হয়? চিহ্ন, চিহ্ন ব্যবহার করা হয়, করা হয়, তাকে কি বলে? তাকে লেটার বা বর্ণ বলে। লেটার বা বর্ণ বলে। আমরা যদি যেমন লিখি, যেমনের ইংরেজি জানো তোমরা? এক্সাম্পল, উদাহরণ যে আমরা বলি, ঠিক আছে? তো আমরা যদি এক্সাম্পল লিখি, উদাহরণ, তাহলে আমরা যেহেতু ইংরেজিতে আছি, যেমন ইংরেজিতে 26টি বর্ণ আছে, যেমন এ আছে, বি আছে, সি আছে, আছে জানি না আমরা? এগুলো জানি। বাংলাতে ব্যঞ্জন বর্ণের মধ্যে কি শুরু? কি ব্যঞ্জন বর্ণ কি দিয়ে শুরু? ক দিয়ে। আর স্বরবর্ণ স্বরেও দিয়ে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে চিহ্ন। এর পরের স্টেপে আমরা যেটিতে যাব সেটি আছে ওয়ার্ড। ওয়ার্ডের বাংলা জানা আছে কারো? ওয়ার্ড মানে কি? শব্দ। ভেরি গুড। ওয়ার্ড মানে কি? শব্দ। ভেরি গুড, তোমাদের কিন্তু অনেক কিছু জানা আছে, তোমরা ভালো পারো। সো এই যে লেটার গুলো আছে, তাই না? আচ্ছা, এই লেটার থেকে শব্দে যাওয়ার আগে আমরা আরেকটা জিনিসে আসব, সেটা হচ্ছে অ্যালফাবেট বা বর্ণমালা। অ্যালফাবেট বা বর্ণমালা। আচ্ছা, এই 26টা বর্ণ এভাবে আছে, আছে না? এখন বর্ণমালা জিনিসটা কি? 26টা বর্ণকে একসাথে একত্রে বলা হয় বর্ণমালা বা অ্যালফাবেট। আচ্ছা, আমরা যদি উদাহরণ দেই, মনে করো এগুলো ফুল, বকুল ফুল ফুটে, সাদা সাদা এগুলো ছোট ফুল সম্ভবত।
এখন ফুলগুলো মনে করো সকালবেলা হচ্ছে গাছের নিচে পড়ে আছে। কোথায় পড়ে আছে? গাছের নিচে পড়ে আছে। এখন ওই ফুলগুলোকে যদি তুলে নিয়ে এসে সুতোয় গাঁথা হয়, সুতো দিয়ে, তাহলে সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে? একটা মালা হয়ে যায়। তাহলে ঠিক একই ভাবে লেটার বা বর্ণগুলো যখন আলাদা আলাদা ভাবে থাকে তখন আমরা এমনিতে বলি মানে বলে থাকি লেটার, কিন্তু একসাথে যখন এ থেকে জেড পর্যন্ত একসাথে যখন বলবো তখন সেগুলোকে বলা হবে অ্যালফাবেট। কি বলা হবে? অ্যালফাবেট। অ্যালফাবেটের বাংলা কি বললাম? বর্ণমালা। অ্যালফাবেটের বাংলা কি? বর্ণমালা। সো আমরা এভাবে বলতে পারি যে সকল বর্ণকে কি বলবো আমরা? অ্যালফাবেট। অ্যালফাবেট। সো অ্যালফাবেটের বাংলা কি বলছি? বর্ণমালা। এখন বর্ণমালার যদি সংজ্ঞা আমরা দেই, তাহলে সেক্ষেত্রে কি হবে? সো বর্ণমালা সংজ্ঞাটা হচ্ছে যে আমরা যদি এভাবে লিখি, সকল বর্ণকে একত্রে কি বলা হয়? একত্রে অ্যালফাবেট বা, বলো আমার সাথে বলো, কি বলা হয়? অ্যালফাবেট বা বর্ণমালা। তাহলে সকল বর্ণকে একত্রে অ্যালফাবেট বা বর্ণমালা বলা হয় বা বলে। আচ্ছা, বলা হয় যদি লেখো, বলা হয় অথবা বলে। ঠিক আছে, তাহলে আমরা আজকে কি শিখলাম? গ্রামার শিখলাম। এবং কি শিখলাম? ইংরেজি গ্রামার কাকে বলে। এরপরে কি শিখলাম? লেটার বা বর্ণ কাকে বলে। এরপরে আমরা কি শিখলাম? অ্যালফাবেট। সো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব কি সম্পর্কে? আমরা কি সম্পর্কে আলোচনা করব? পরের ক্লাসে লেটার থেকে এরপরে চলে আসবে ওয়ার্ড। কিসে আসবে? ওয়ার্ডে আসবে। আমরা ওয়ার্ডে যদি যাই, ওয়ার্ডটা আমরা তারপরে একটু ধারণা দিয়ে নেই। তাহলে ওয়ার্ড মানে কি? শব্দ। ওয়ার্ড মানে শব্দ। এই যে বর্ণমালা তুমি জানতে পারলা, এই বর্ণমালা থেকে যে তুমি যদি বর্ণগুলোকে পাশাপাশি বসাও, একটার পরে আরেকটা বসানোর পরে যদি একটা অর্থ প্রকাশ করে, কি প্রকাশ করে? অর্থ। অর্থের ইংরেজি কি? মিনিং। অর্থের ইংরেজি কি? মিনিং। একটা মিনিং যদি প্রকাশ করে, যেমন আমরা কি জানি? আমরা জানি এ হচ্ছে একটা কি বর্ণ, একটা কি বর্ণ। এর পাশে যদি আমরা আরেকটা বর্ণ লিখি এন, এখন উচ্চারণ হচ্ছে এন মানে একটি। অথবা এর পাশে যদি আমরা আরেকটা ডি দেই, এখন কি হয়েছে দেখো তো? এন্ড মানে কি? এবং। তাহলে এন্ডের একটা মিনিং আছে। তাহলে দেখো কয়টি বর্ণ একসাথে বসছে? তিনটি বর্ণ। তিনটি বর্ণ একসাথে বসার পরে কি করছে? একটা মিনিং প্রকাশ করছে বা অর্থ প্রকাশ করেছে। এই কারণে এর নাম এখন কি? অ্যালফাবেট। এখন তুমি আর বর্ণ বলবা না বা বর্ণমালাও এখানে বলবা না, এখন বলবা যে এটি হচ্ছে একটি, না, এটি একটি ওয়ার্ড। এটি একটি কি? ওয়ার্ড। সো দেখো, এখন আমি সংজ্ঞাটি আরেকটু বলি যে ওয়ার্ড কাকে বলে। ওয়ার্ডের সংজ্ঞাটি হচ্ছে এরকম যে পাশাপাশি দুই বা ততোধিক। দুই বা ততোধিক। ততোধিক মানে তার অধিক। ততোধিক মানে তার অধিক। দুইটা বর্ণ দিয়েও হতে পারে, তার বেশি দিয়েও তো হয়। এখানে কয়টি বর্ণ লিখছি আমি? তিনটি। তাহলে দুই বা ততোধিক বর্ণ যখন পাশাপাশি বসবে, বুঝতে হবে কি? পাশাপাশি। তুমি যদি এখানে লেখো এ, এখানে এন, এখানে ডি, তুমি বুঝতেছো, কিন্তু এটা একটা ডিজাইন হয়ে গেছে। তোমাকে বসাতে হবে এগুলো কি? পাশাপাশি। ঠিক আছে, তাহলে দুই বা ততোধিক, এভরিবডি হ্যালো, লিসেন টু মি। সো দুই বা ততোধিক লেটার বা বর্ণ পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় ওয়ার্ড। তখন তাকে কি বলে? ওয়ার্ড বলে। সো ওয়ার্ডের বাংলা কি? ওয়ার্ডের বাংলা কি? বর্ণ। ওয়ার্ডের বাংলা হচ্ছে শব্দ। লেটারের বাংলা কি? বর্ণ। লেটারের আরেকটি বাংলা কি আছে? আরেকটি হচ্ছে চিঠি। আরেকটি কি? চিঠি। সো আজকে আমরা কি শিখলাম? গ্রামার, ইংলিশ গ্রামার, লেটার, অ্যালফাবেট এবং একটু আইডিয়া নিলাম কি সম্পর্কে? ওয়ার্ড সম্পর্কে। সো আজকে এই পর্যন্তই। ঠিক আছে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।